ওয়েলকাম এভরিওয়ান। ইংরেজি বানান শিখতে হলে এটা জানতেই হবে যে দন্ত স এর জন্য সি কখন এবং কোথায় ইউজ করব এবং কেন ইউজ করব। প্রায় 99% লোক এখানে ভুল করে। আজকের ক্লাসটা সম্পূর্ণ দেখলে আর ভুল হবে না। দন্ত স এর জন্য আমরা সবাই জানি এর জন্য এস হই, ইংরেজি ওয়ার্ড এস হই, বাট দন্ত স এর জন্য সি কখন হই এটা কেউ জানে না। এর ক্ষেত্রে আমার একটা খুব সুন্দর দারুণ ট্রিক্স আছে। একবার ট্রিক্স জেনে নিলে আশা করি যার কোথাও ভুল করব না। চলো আমরা প্রথমে দেখে নেব কোনো শব্দের শুরুতে যদি এস বসে তখন আমরা দন্ত স ইউজ করব। কখন ইউজ করব? শব্দের শুরুতে যখন এস বসবে। যেমন দেখো সন, এখানে শব্দের শুরুতে এস বসেছে, তাই এসের জন্য কি হবে? দন্ত স। তাহলে এস ও এন সন, নিচে দেখো দন্ত স হয়েছে। কেন? কারণ শব্দের শুরুতে এস বসেছে তাই। এবার আমরা দেখে নেব যে দন্ত স এর জন্য সি কোথায় বসাবো। এর ক্ষেত্রে নিয়ম হচ্ছে কোনো শব্দের মাঝে যদি দন্তন থাকে এবং তারপরে যদি সে বা সি থাকে তখন সে এর জন্য সিই এবং সি এর জন্য সিআই হবে। যেমন দেখো ক্যান্সেল, ক্যান্সেল, এখানে কো এর জন্য কি ইউজ করব? সি। এবার জফলা আঁকার জন্য কি ইউজ করি? এ। তারপরে দন্তনু এর জন্য এন। এরপর দেখো দন্তনু এর পরে কি আছে? দন্ত সয়ে একা। আমার রুলসে কি ছিল যে দন্তনু এর পরে দন্ত সয়ে একা থাকলে সিই হয়, সিই হয়, এক্ষুনি বললাম। তাহলে এর জন্য সিই হবে। এখানে সবাই ভুল করে এস ই করে দেই, কিন্তু এটা ভুল। এখানে সিই হবে। কেন হবে? কারণ ট্রিক্স। দন্তনু এর পরে সে থাকলে সিই, পরিষ্কার। তারপরে লো এর জন্য এল। পুরোটা একবার বানান করে আসি। সি এ এন ক্যান, সিই এল সেল, ক্যান্সেল, পরিষ্কার। এখানে এবার নিচে দেখো যে কোয়ের জন্য সি কেন হলো। আমি বলেছিলাম যে কোয়ের জন্য কে কোথায় বসে? যখন কে এর পরে ই আই ওয়াই এই তিনটি ওয়ার্ড থাকে। বাট এখানে দেখো সি এর পরে কে আছে? সি এর পরে ভাওয়েল এ আছে। সি এর পরে এ থাকার জন্য এখানে সি হলো। এখানে যদি ই আই ওয়াই থাকতো তাহলে কে হতো? নেক্সট, ইনসিডেন্ট। একেও আমরা প্রথমে ভেঙে নেব এবং তারপরে উচ্চারণ করব। হ্রস্ব এর জন্য আই, দন্ত নয়ের জন্য এন। এবার দেখো দন্ত নয়ের পরে কে আছে? সি আছে, দন্ত সয়ে সি। সি এর জন্য কি ইউজ করি? সি আই, সি আই। এক্ষুনি বললাম রুলসে ছিল, তাই এখানে সি আই। দন্ত নয়ের পরে সি থাকলে সি আই, পরিষ্কার। এটাকে মাথায় রাখতে হবে। তারপরে ডেন্ট, ডোয়ে একা, এর জন্য ডিই। আর দন্ত নয়ে টোয়ে এর জন্য কি হয়? এন টি। তাহলে পুরোটা বানান কি দাঁড়ালো? আই এন ইন, সি আই সি, ডিই এন টি, ডেন্ট, ইনসিডেন্ট। আশা করি বিষয়টা পরিষ্কার হয়েছে যে দন্ত সয়ে হস্তির জন্য সি আই কেন হলো। নেক্সট, 3 নম্বর রুল, যে কোনো শব্দের শেষে যদি দন্তন থাকে এবং তারপরে যদি সি থাকে তখন আমরা সি আই ইউজ করব না, আয়ের পরিবর্তে সি ওয়াই ইউজ করব। যেমন দেখো ফ্যান্সি, ফ্যান্সি। চলো প্রথমে একে বানান করে ভেঙে লেখি। ফো এর জন্য এফ, জফলা আঁকা এর জন্য এ, জফলা আঁকা এর জন্য এ, এক্ষুনি বললাম। আর দন্তনয়ে সোয়ে হস্তি, দন্তনয়ের জন্য এন। এবার দেখো দন্তনয়ের পরে কে আছে? দন্ত সয়ে সি, সি। আমি এক্ষুনি বললাম কোনো শব্দের শেষে সি থাকলে সি আই, এটা হওয়ার কথা ছিল, বাট এটা হবে না। আইটা উঠে ওয়াই হয়ে যাবে, কারণ রুলসে ছিল। বা একে আরেকভাবে মনে রাখা যায় যে কোনো শব্দের শেষে আই থাকলে সেটাকে পরিবর্তন করে ওয়াই করে দিতে হয়। তাহলে যেভাবে মনে রাখো, ওই রুলস না তো এটা। তাহলে এখানে শব্দের শেষে আই আছে, তাই এটা ওয়াই হয়ে গেল। তাহলে কি দাঁড়ালো? এফ এ এন সি ওয়াই, ফ্যান্সি, ফ্যান্সি। তাহলে শব্দের শেষে সি থাকলে সি ওয়াই করে দেব, সি আই এর পরিবর্তে সি ওয়াই করে দেব। নেক্সট, এরপরে দেখো কনসেন্ট্রেট। চলো একে প্রথমে উচ্চারণ করি। কোয়ের জন্য কি ইউজ করি? আমি এক্ষুনি বললাম কোয়ের জন্য সি ইউজ করব। এরপরে যদি ই আই ওয়াই থাকে তাহলে কে ইউজ করে দেব। এবার দেখো কো একটা ও সাউন্ড আসছে, তাই এর জন্য ও ইউজ করব। আমি এটা আগেও বলেছিলাম
যে কোনো শব্দের সঙ্গে কিছু যদি না থাকে এবং যদি ও সাউন্ড পাওয়া যায় তখন ও ইউজ করে দেব। দেখো কো, তাই ও ইউজ করলাম। নেক্সট দন্তন, এর জন্য এন। এবার এখানেও দেখো দন্তনের সাথে আঁকা হস্তিকা কিছু নাই, তাহলে এখানেও কি আমরা ও ইউজ করব না, কারণ দেখো কোন, কোন যদি এরকম হতো কোনো, তখন ও ইউজ করতাম। যেহেতু কোণে থেমে যাচ্ছি তাই ও ইউজ হয়নি। নেক্সট সেন, দন্তস্বয়ে একা, এর জন্য কি ইউজ করব? দন্তনয়ের পরে সে থাকলে সিই, আর দন্তনয়ের জন্য এন, তাহলে কি দাঁড়ালো সি ও এন কন, সিই এন, সেন, কনসেন। নেক্সট ট্রেট, টুয়ে রোফলা, টুয়ের জন্য টি আর রোফলার জন্য আর, আর একা, একার জন্য কি ইউজ করব? ই না, আমি এটা আগেও বলেছিলাম যে কোনো শব্দের শেষে যদি এট পাওয়া যায় তখন আমরা এটিই এটা ইউজ করি। একে বর্ণ বিশ্লেষণ করলে এর শেষে এট আসবে, কারণ টোয়ে একা, এর জন্য এ, আর টো এট, এটের জন্য হলো এটিই। তাহলে কি দাঁড়ালো সি ও এন কন, সিই এন সেন, টি আর এ টিই গ্রেট। নেক্সট ইন্ট্রোস্পেকশন, এটা অনেকে দেখেই ভয় খেয়ে যাবে যে এটা অনেক বড় শব্দ, বাট ভেঙে ভেঙে উচ্চারণ করলে খুবই হালকা। হস্যই, এর জন্য আই। এবার দন্ত নয়ে টোয়ে, প্রথমে দন্ত ন, এর জন্য এন, আর টোয়ের জন্য টি, আর রোফলার জন্য আর। এবার এর সাথে ওকার আছে, তাই ওকার জন্য ও, তাহলে কি দাঁড়ালো ইন্ট্রো। নেক্সট সো, সো এর জন্য আমরা কি ইউজ করে থাকি? এস, কারণ এখানে দেখো এখানে এর আগে দন্ত নো নাই, দন্ত নো থাকলে এর জন্য অন্য কিছু ইউজ করতাম, আর এখানে শুধু সো আছে তাই এখানে ইউজ হবে না, তাই এখানে দন্ত সো এর জন্য এস ইউজ হলো। নেক্সট পেক, পোয়ে একা, এর জন্য পিই, কো, কো এর জন্য কি ইউজ করব? সি। তারপরে সান, কোনো শব্দের শেষে সান থাকলে এটা টি আই ও এন, সান, এই উচ্চারণটা হয়, কারণ এটা ওয়ার্ড প্যাটার্ন। এটা আমি আগে অনেকবার বলে এসেছি যে কোনো শব্দের শেষে সান থাকলে টি আই ও এন, তাহলে পুরোটা কি দাঁড়ালো আই এন টি আর ও এস, ইন্ট্রোস, পিইসি পেক, টি আই ও এন সান, ইন্ট্রোস্পেকশন। তাহলে যতই বড় শব্দ থাকুক এই নিয়মে ঠিক উচ্চারণ হয়ে যাবে। আজকের ক্লাস থেকে আমরা কি শিখলাম? দন্ত স এর জন্য কখন সি বসাবো? যখন শব্দের মাঝে থাকবে এবং দন্ত নয়ের পরে থাকবে সি বা সে, তখন আমরা সিই বা সিআই বসাবো। আর শব্দের শেষে যদি থাকে তখন সিআই এর পরিবর্তে আইটা উঠে ওয়াই হয়ে যাবে। জাস্ট এই দুটো ছোট্ট রুল মনে রাখলে আর কোনোদিনও ভুল হবে না।